কিয়ামতের আগে মানুষ ডিসিশন নিতে পারবে না, সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এমন এমন ইস্যু আসবে যে ইস্যুতে তার ঈমান নিয়ে সে সন্দেহের দোলাচলের মধ্যে পড়ে যাবে, যে আসলে আমি ঠিক আছি, আমার বিশ্বাস আদৌ ঠিক আছে। এমন এমন ক্রাইসিস আসবে, কখনো হয়তো উন্নয়নের নামে, উন্নতির নামে, গবেষণার নামে, জীবনমানকে উন্নত করার নামে, সায়েন্স এবং টেকনোলজির নামে, নানা নামে পৃথিবীতে এমন এমন পরিবেশ তৈরি হবে যে মানুষ রীতিমতো তার বিশ্বাস, তার ঈমান নিয়ে সংশয়ের মধ্যে পড়ে যাবে। আজ এই সংশয়বাদ ঘরে ঘরে, জনে জনে, এটাকে আমরা আজকের পৃথিবীর নতুন তুফান বলতে পারি। এই নতুন তুফান সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। একটা সময় আসবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা। মানুষ সকালবেলা ঈমানদার হয়ে সকাল করবে, দিন শুরু করবে, সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে। কারণ হয়তো সন্ধ্যায় ঈমান থাকবে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে বেঈমান হয়ে যাবে। ঈমানটা এত ঠুনকো হবে, এত দুর্বল হবে, কচুপাতার পানির মতো এতটা নড়বড়ে হবে যে তার আইডেন্টিটি মুহূর্তের ভিতর পরিবর্তন হবে। এমন এমন চমক আসবে। এখন পৃথিবীটা হলো চমকের পৃথিবী, একের পর এক চমক। আমরা সার্চ ইঞ্জিনের যে চমক, সেটা দেখে সারতে না সারতে এআই এর চমক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের চমক আমাদের সামনে এসে উপস্থিত। আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটার পর একটা চমক দেখছি। মানুষকে আল্লাহ তাআলা এমন এমন সক্ষমতা দিচ্ছেন, মানুষের ব্রেইনে এমন এমন ইস্যু আল্লাহ তাআলা দিচ্ছেন, এমন এমন আইডিয়া আল্লাহ তাআলা মানুষের মধ্যে দিচ্ছেন, যেই জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে রীতিমতো সন্দেহের মধ্যে ফেলে দেয় যে আসলে মানুষ এবং মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন এবং সৃষ্টি জগৎ, এই দুইয়ের মধ্যে পার্থক্য করা আমাদের জন্য কঠিন হয়ে যায়। ভাইরা আমার, ফিতনা কতভাবে পতিত হতে পারে, কত দিক থেকে আসতে পারে, সেটা আমাদের ধারণা এবং কল্পনারও বাহিরে। কিয়ামত যত নিকটবর্তী হবে, মানুষের ঈমানদারের আইডেন্টিটি ধরে রাখা তত কঠিন হবে। এটাই ফিতনা। সেই সময়টা আমরা শুরু করেছি, প্রবেশ করেছি, পার করছি। যত সময় যাবে এই ক্রাইসিস, এই সংকট আরো বাড়বে, আরো বৃদ্ধি পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানা কাকিতাইল লাইলিল মুজলিম। তোমরা ভালো কাজ, নেক আমল করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হও এবং দ্রুততার সাথে অগ্রসর হও ভালো কাজের দিকে। কারণ এমন সময় আসছে যখন গভীর গুটগুটে অন্ধকার রাত যেরকম অন্ধকার হওয়ার কারণে কোনটা ভালো কোনটা মন্দ মানুষ পরখ করতে পারে না, এরকম সময় আসবে যে তুমি সত্য আর অসত্য, ভালো আর মন্দ পরখ করতে কষ্ট হবে। সেই সময় আসার আগে তোমরা নেক আমলে প্রবেশ করো, ভালো কাজে লিপ্ত হও। এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু সা'লাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেছেন, ফা ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামা আস-সাবরু ফীহিন্না মিসলাল কবদি আলাল জামার। নবীজি বলেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে যে তোমরা চলে যাওয়ার পরে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন দ্বীনের উপরে, ইসলামের উপরে, ঈমানের উপরে টিকে থাকাটা এটা জ্বলন্ত কয়লা হাতের উপরে নিয়ে থাকা যেরকম কঠিন, ওইরকম কঠিন হয়ে যাবে। আজ পৃথিবীতে মুসলিম আইডেন্টিটি নিয়ে চলাটা সহজ না কঠিন? কঠিন। অমুসলিম প্রধান অঞ্চলে বা দেশে তো পরের কথা, মুসলিম প্রধান দেশেও মুসলিম আইডেন্টিটি নিয়ে টিকে থাকা বড় কঠিন। আপনার দাড়ি থাকবে, টুপি থাকবে, আপনি নামাজ পড়বেন, হালাল হারাম মেনটেন করবেন, আপনি মাহারাম মেনটেন করবেন, আপনি সিরিয়াস দিন পালন করবেন, কোরআন হাদিসের প্রত্যেকটা আদেশ শেষে মানার চেষ্টা করবেন, আল্লাহর দাসত্ব এবং আবদিয়তকে আপনি ধারণ করে চলার চেষ্টা করবেন। সমাজই আপনাকে আলাদা চোখে দেখবে, বলবে যে এটা বেকার হয়ে গেছে, এই লোকের মাথা কেউ নষ্ট করছে। আপনি যাতে উঠতে পারবেন না, যাতে ওঠার জন্য আপনাকে অনেক অপকর্ম, অনেক গুনাহের কাজ, অনেক পাপের কাজ, কোরআন হাদিসের বাইরে আপনাকে যেতে হবে। এই যে একটা প্রবণতা, এটা আমাদের সেই সময়ের কথা স্মরণ করিয়ে দেয় যে এই সময়ের কথা নবীজি বলেছেন যে এমন একটা সময় আসবে যে ঈমানের উপরে টিকে থাকাটা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন হবে। ভাইরা আমার, এখন আপনার সন্তানটা নামাজ কালাম পড়ে, দিনদার, সে হারামে যায় না। সমাজের বেশিরভাগ মানুষ পাপাচারে লিপ্ত, নামে মুসলমান, দিন থেকে সরে গেছে। ওই যে ফিতনার কারণে তারা দিন থেকে সরে গেছে। এই মানুষগুলোর কাছে আপনি বরং ভিন্ন গ্রহের কোনো বাসিন্দা, আপনি বরং সমাজ বুঝেন না, সামাজিকতা বুঝেন না,
আপনি বরং অসামাজিক, আপনি বরং সেকেলে, আপনি পুরাতন, আপনি আধুনিক না, আপনি পিছিয়ে পড়া, আপনি সমাজের বোঝা, আপনি স্মার্ট না, হাজারটা ট্যাগ আপনাকে দেয়া হবে। ভাইরা আমার, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন ঈমান এর উপরে অটল থাকা, অবিচল থাকাটা হাতের উপরে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন হবে। নবীজি বলেছেন লিল আমিলি ফিহিন্না মিথলা আজরি 50 রাজুলা ইয়ামালুনা মিথলা আমালিকুম। নবীজি বলেছেন ওই রকম কঠিন সময়ে যখন ইসলামের উপরে টিকে থাকা কঠিন হবে, আপনি দেখুন সারা পৃথিবীতে, আপনি মুসলিম হন, ভালো মুসলিম হন, তাহলে সব বাধা। আপনি ইসলাম ছেড়ে দিলে আর বাধা নেই। ফিলিস্তিনের মানুষ তারা যদি মুসলমান না হয়ে অন্য কোন আইডেন্টিটি তাদের হতো, তাদের এত কষ্ট করতে হতো না। কাশ্মীরের মানুষগুলো যদি মুসলমান না হয়ে, ইসলাম না হয়ে অন্য কিছুকে ধারণ করতো, তাহলে জুলুম তাদেরকে সহ্য করতে হতো না। গত দীর্ঘ বহু বছর ধরে আমাদের দেশে জঙ্গিবাদের নামে, রাজাকারের নামে, বিভিন্ন নামে ধর্মীয় লেবাসধারীদেরকে যে কোণঠাসা করা হয়েছে, এরা যদি এই ধর্মীয় লেবাস, ধর্মীয় আইডেন্টিটি, ধর্মীয় মূল্যবোধকে ধারণকারী না হতেন, তাহলে এত বাধার মুখোমুখি তারা হতে হতো না। এই যে পরিস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরকম কঠিন পরিস্থিতিতে যারা সব যায় যাক, আমার জাতে ওঠা লাগবে না, আমার সামাজিকতা গোল্লায় যাক, আমার গোটা দুনিয়ার মানুষের যে স্রোত এবং ফ্লো তার বিপরীতে যে হলেও আমি আমার ঈমানকে, আমার তাকওয়াকে অটল করার চেষ্টা করব, ধরে রাখার চেষ্টা করব, এই প্রতিজ্ঞা যদি কেউ করে এবং সে টিকে থাকতে পারে, নবীজি বলেছেন সেই লোক একজন আমল করে যে সওয়াব পাবে, সাহাবীদেরকে বলেছেন তোমরা 50 জন আমল করলে যে পরিমাণ সওয়াব পায়, সে একজন সে সওয়াব পাবে। 50 জনের আমলের সওয়াব একজন পাবে। নামাজ পড়বে এক ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের, 50 জনেরটা। সাহাবা ইকরাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আপনি যে 50 জনের কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ মিথলু আজরিনা 50 মিন্না আও মিনহুম, যে 50 জনের কথা বলছেন এটা কি আমাদের মতো সাহাবীদের মতো 50 জন নাকি তাদের 50 জন? কারণ সে আমলের 50 জনের কোয়ালিটি তো আর এই আমলের 50 জনের কোয়ালিটি এক না। তো সাহাবীরা জিজ্ঞাসা করছেন ওই ফিতনার সময় যখন বাধার একের পর এক পাহাড় এবং প্রাচীর দেয়াল উঠবে, তখনও যদি কেউ ঈমানের উপরে টিকে থাকতে পারে, তাদের একজন আমল করলে 50 জনের যে সওয়াব দেওয়া হবে, সেই 50 জন কি সাহাবীদের 50 জন নাকি তাদের সময়ের 50 জন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বালা বাল আজরু 50 মিনকুম, তাদের সময় না, তোমরা যারা সাহাবী তোমাদের মধ্যে 50 জনের সওয়াব তাকে দেওয়া হবে। ভাইরা আমার, এইজন্য যেখানে ঈমান এবং আমলের উপর টিকে থাকা খুব বেশি চ্যালেঞ্জিং মনে হবে, বুঝতে হবে ফিতনা উপস্থিত হয়ে গেছে। এখন আমার তাকওয়া, আমার ফিতনার সময় যে রোল প্লে করার কথা হাদিস আমাকে উৎসাহিত করেছে, সেটি আমার করার কথা। এজন্যই স্যাক্রিফাইস, এজন্যই ত্যাগ করতে হয়।